দিনাজপুরের ঐতিহ্যবাহী ঘাগড়া ও গির্জাখাল অবৈধ দখলে চলে গেছে। স্থাপনা নোংরা আবর্জনায় ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে সামান্য বৃষ্টিতেই ময়লা পানিতে ভরে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবে এসব খাল উদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরমান হোসেন বরকতের ভিডিও চিত্রে শাহ আলম শাহের রিপোর্ট। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্রিটিশ আমলে খনন করা হয় প্রায় 14 কিলোমিটার ঘাগড়া ও গির্জাখাল। দখল আর দূষণে এখন মরণাপন্ন খাল দুটি। দুর্গন্ধে খাল পাড়ে টিকে থাকাই দায়। 30 থেকে 40 ফুট প্রস্থ খাল দুটি দখল হতে হতে একেবারে সংকুচিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে প্রবাহ। এটা একটা ঐতিহ্যবাহী ক্যানেল, এটা বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে। ক্যানেলটি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে এবং যারা করতেছে, কে করতেছে জানি না, কিন্তু এই অবৈধ ক্যানেল যদি ঠিক মতো না চলে তাহলে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, পরিবেশ গন্ধ হয়ে যাচ্ছে, মানুষ থাকতে পারতেছে না। এ দুটি সহ জেলার 14টি খাল উদ্ধার করে সংস্কারের উদ্যোগ নিয়েছে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড। দিনাজপুর শহরের যে ওয়েস্ট ওয়াটার, তারপরে বিভিন্ন কলকারখানার যে ইফ্লুয়েন্ট যেগুলি আইসে ঘাগড়া ও গিরিজাখালে পতিত হয়, সেইগুলির যদি আমরা যথাযথভাবে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে এই খালটিকে ঘিরে আপনার দিনাজপুর শহরের স্বাস্থ্যগত একটা উন্নয়ন পরিলক্ষিত হবে বলে আমি মনে করি। তবে এ উদ্যোগও বাস্তবে রূপ নেবে কিনা তা নিয়ে সংশয়ে এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষের অবহেলা উদ্দেশ্যতায় অবৈধ দখলদার হাতে জিম্মি হয়ে পড়ায় দিনাজপুরের ঐতিহ্যবাহী গির্জা ও ঘাগড়া ক্যানেল বিলুপ্ত হতে চলেছে। এতে জীববৈচিত্র্য বিনষ্টের পাশাপাশি বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। এই গির্জা ও ঘাগড়া ক্যানেল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার পাশাপাশি জনসচেতনতারও তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।